করলে দেখতে পাই যে 7 ভাগে কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম সফরের অবস্থায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, একদা আমরা সফরে ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফা হাজার আল আযহা, ঠিক সফরে থাকা অবস্থায় ঈদুল আযহা চলে আসলো, কুরবানির ঈদ চলে আসলো। ফাস্তারাকনা, তখন আমরা শরীক হলাম, তখন আমরা শরীকানা কুরবানি শুরু করলাম। ফিল বাকারাতে সাবাতান অফিল জাজুরে আশারাতান, 7 জনে একটা গরু কুরবানি দিলাম, 10 জনে একটা উট কুরবানি দিলাম। স্পষ্ট সাহাবী বলছেন এটা সফরে আমরা করলাম। যে হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে 905 নম্বর হাদিস, যে হাদিসটি পাওয়া যাবে নাসাইর মধ্যে 4392 নম্বর হাদিস, যে হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার মধ্যে 3131 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। যেখানে স্পষ্টই বললেন ইবনে আব্বাস যে আমরা সফরে ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঠিক ঈদুল আযহা চলে আসলে আমরা 7 ভাগে একটা গরু আর 10 ভাগে একটা উট কুরবানি করলাম। অপর একটি হাদিস পাওয়া যায়, আন জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বাল, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাত্তু হজ করছিলাম। তামাত্তু হজ মানে সফর, ওটাও সফর। তারা মদিনার মানুষ হজে গেছেন মক্কায়, প্রায় 400-450 কিলোমিটার, মানে মুসাফির, তারা সফর। তামাত্তু হজ করতে গিয়ে আমরা 7 জনে একটা গরু কুরবানি করলাম। বলছেন ফানাদবাহুল বাকারান সাবা, আমরা জবেহ করলাম 7 জনে একটা গরু। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তামাত্তু হজ করতে গিয়ে 7 জনে একটা গরু কুরবানি করলাম। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 3292 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ নাসাইর মধ্যে এসেছে 4393 নম্বর হাদিস, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে 3132 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এখানেও আমরা পাচ্ছি যে সফরে তারা 7 ভাগে কুরবানি দিয়েছেন। ঠিক জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জবেহ করেছি, কুরবানি করেছি, বিল হুদাইবিয়াতিল বুদনাতান সাবাতিন আল বাকারাতান সাবা, আমরা 7 জনে একটা গরু আর 7 জনে একটা উট হুদাইবিয়ার সফরে আমরা জবেহ করেছি, কুরবানি করেছি। হুদাইবিয়া নামক প্রান্তরে হুদাইবিয়ার সফরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জনে একটা গরু আর 7 জনে একটা উট কুরবানি করেছে। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ আবু দাউদের মধ্যে 2809 নম্বর হাদিস। তাহলে দেখুন এখানেও আমরা সফরের কথাগুলোই পাচ্ছি যে সফরে করেছেন। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যেও, সহিহ মুসলিমের 3294 নম্বর 46 নম্বর হাদিস, 3246 নম্বর হাদিস। ঠিক জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিম আরেকটি হাদিস এসেছে, সহিহ মুসলিমের 3249 নম্বর হাদিসে, সেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করছিলাম। হজ করতে গিয়ে ফাজনাজবাহুল বাকারান সাবা, আমরা হজ করতে গিয়ে 7 জনে একটা গরু কুরবানি করেছি। ঠিক জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এসেছে, যে হাদিসটি সহিহ আবু দাউদে এসেছে, সহিহ আবু দাউদের 2808 নম্বর হাদিস, সেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবা ওয়াল জাজুরু আন সাবা, যে 7 জনে একটা গরু কুরবানি করবে, 7 জনে একটা উট কুরবানি করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো এসেছে সফরের সাথে সংক্রান্ত। কিন্তু সমস্যাটা বেঁধেছে কোথায়? আমাদের দেশে সমস্যা বেঁধেছে জাবের রাদিয়াল্লাহু আনহুর এই শেষ হাদিসটা নিয়ে। শেষ হাদিসে সফরের কথাটা নেই। আগের হাদিসগুলোতে স্পষ্ট সফরের কথা এসেছে। একটা এসেছে হুদাইবিয়ার সফর, একটা এসেছে হজের সফর, একটা এসেছে তামাত্তু হজের সফর। কিন্তু এই হাদিসটাতে আবু দাউদের 2808 নম্বর হাদিসটাতে সফরের কথা উল্লেখ নেই। এটাই হলো আমাদের পুঁজি
মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি করা। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করি যে মুকিম অবস্থায় বাড়িতে বসে থেকে 7 পরিবারে একটা কুরবানি দেওয়া যাবে। এই হাদিসটাই হচ্ছে আমাদের দলিল। কিন্তু হাদিসগুলো আমরা যদি বিশ্লেষণ করি এমনটা ফুটে ওঠে না। দেখুন, সব হাদিসগুলোই সাধারণত এসেছে সফরে 7 ভাগে কুরবানি, শুধু একটি হাদিসে সফরের কথা উল্লেখ নেই। আর জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে 4টি হাদিস পাচ্ছি আমরা, যে 4টিতে তিনি 3টিতেই বলছেন সফরে আমরা 7 ভাগে কুরবানি করেছি, আর একটিতে কিছুই বলছেন না। একটিতে সফর না মুকিম কিছুই নেই। তাহলে এখন আপনি কোন পথে যাবেন? যদি তিনি বলতেন যে মুকিম অবস্থায়, আগেরগুলো যেমন স্পষ্ট সফরের কথা বলেছেন, এই শেষেরটাতে যদি মুকিমের কথা বলতেন তাহলে তো কোনো আপত্তি ছিল না। মুকিম অবস্থায় বাড়িতে বসে 7 পরিবারে ভাগা কুরবানি দেওয়া যেত, কোনো আপত্তি উঠতো না। কিন্তু যেহেতু ওগুলো সফর উল্লেখ আছে আর এটাতে মুকিম উল্লেখ নেই, বিধায় এটাও সফরই আমাদেরকে ধরে নিতে হবে প্রথমত। দ্বিতীয়ত হলো যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো বর্ণনা করেছেন সহিহ আবু দাউদে 2807 নম্বর হাদিস, 8 নম্বর হাদিস, 9 নম্বর হাদিস, 3টি হাদিস সিরিয়াল উল্লেখ করেছেন জাবেরের ভাগে কুরবানির। এই 3টির প্রথমটি আর শেষেরটি 7 নম্বর আর 9 নম্বরে ভাগের উল্লেখ আছে, যে সফরে ভাগে কুরবানি করেছেন। আর 7, 8 নম্বর মাঝখানেরটাই উল্লেখ নেই। মুকিম অবস্থায় ভাগে কুরবানি না মুসাফির অবস্থায় ভাগে কুরবানি, মাঝখানেরটাই উল্লেখ নেই। প্রথমটাতে উল্লেখ আছে মুসাফিরে ভাগে কুরবানি, আর শেষেরটাতে উল্লেখ আছে সফরে ভাগে কুরবানি, মাঝখানের উল্লেখ নেই। যেহেতু ইমাম আবু দাউদ 3টা হাদিসকে মাঝখানেটা নিয়ে আসলেন, তিনি অবশ্যই বুঝেছেন এটাও সফরেই ভাগে কুরবানি, যার কারণে মাঝখানে আনলেন। না হলে হয় প্রথমে আনতেন আর না হলে শেষে আনতেন। যেহেতু 2টা আলোচনা 2 রকম, একসাথে যেহেতু আলোচনাটা করলেন, বিধায় তিনি বুঝলেন যেটা সফরের সাথে হয়তো বা সংশ্লিষ্ট। আরেকটি দিক, যে ঠিক ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যে শিরোনামটা কষেছেন, যে অধ্যায় রচনা করেছেন, সেখানে বলেছেন যে সফরে 7 ভাগে কুরবানি, ওর মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে তিনি সফরই বুঝলেন, তাহলে আমরা কেন মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানির দিকে যাব? সম্মানিত উপস্থিতি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তিনি সফর অবস্থায় 7 ভাগে কুরবানি দিয়েছেন, বা সাহাবায়ে কেরাম 7 ভাগে কুরবানি তার উপস্থিতিতে দিয়েছেন। ওই সাহাবীগণ বাড়িতে এসে কেউ 7 ভাগে কুরবানি দিয়েছেন তার প্রমাণ নেই। যেই সাহাবীরা, বহু সাহাবী 7 ভাগে কুরবানি সফরে দিয়েছেন, এই বহু সাহাবীর কোনো একজন বাড়িতে 7 ভাগে কুরবানি দিয়েছেন মুকিম অবস্থায়, তাদের নিজ বাড়িতে কুরবানি 7 পরিবারে দিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। তাহলে আপনি আমি কেন এই হাদিসটাতে বিভ্রান্ত হতে যাব? যদি সাহাবীরা বুঝতেন এই হাদিস দ্বারা যে সফরেও ভাগে কুরবানি দেওয়া যায়, মুকিম অবস্থাতেও ভাগে কুরবানি দেওয়া যায়, তাহলে কোনো না কোনো সাহাবী এই আমলটা করতেন। লক্ষাধিক সাহাবীর অন্তত একজনের একটা আমল হয়তোবা পাওয়া যেত, যে বাড়িতে পরিবার নিয়ে 7 ভাগে কুরবানি দিয়েছেন, কোনো একজনের কোনো একটা আমল হয়তোবা পাওয়া যেত। কিন্তু কোনো আমল সহি সূত্রে পাওয়া যায় না। এটাই প্রমাণ হয় সাহাবীরা সফরে বুঝেছেন। যদি মুকিম অবস্থায় হতো তাহলে হয়তোবা তিনি এটা করতেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 বছর কুরবানি দেননি। 1 বছর তিনি কুরবানি দেননি। কুরবানি কেন দেননি? না দেওয়ার কারণ ছিল, তিনি বলেছিলেন যে কুরবানি ফরজ ইবাদত নয়, এটা বোঝানোর জন্য আমি কুরবানি দিলাম না। যদি ফরজ ইবাদত হতো তাহলে প্রত্যেক বছর প্রত্যেককে দিতেই হবে, কোনো সুযোগ নেই, কোনো ক্ষমা নেই তার কুরবানি থেকে বিরত থাকা, দিতেই হতো। কিন্তু 1 বছর না দিয়ে তিনি বুঝাতে চাইলেন সাহাবীদেরকে যে এটি ফরজ ইবাদত নয়, কুরবানি ফরজ ইবাদত নয় এটি। বিধায় কোনো কারণে কেউ যদি না দেয় তাহলে গুনাহগার হবে না, এটি বোঝানোর জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন। তো এটি বোঝানোর জন্য যদি কুরবানি 1 বছর ছেড়ে দেন বিশিষ্ট একজন সাহাবী, তাহলে মুকিম অবস্থায় বাড়িতে পরিবার নিয়ে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, এই বৈধতা প্রমাণের জন্য হয়তোবা কোনো একজন দিতেন।
আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা জানি না। 1 বছর কুরবানি থেকে বিরত থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুঝাতে চাইলেন যে কুরবানি ফরজ নয়, এটি না দিলে গুনাহ হবে না, এটা বুঝানোর জন্য তিনি 1 বছর কুরবানি দেননি। তাহলে মুকিম অবস্থায় বাড়িতে বসে থেকে বাড়িতে পরিবার নিয়ে 7 ভাগে কুরবানি যদি বৈধই হতো, তাহলে কোনো একজন সাহাবী এটা দিতেন, দিয়ে বুঝাতেন যেটা বাড়িতেও যায়, এই বুঝানোর জন্য হয়তো বা কেউ দিতেন। কিন্তু যেহেতু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সহিহ সূত্রে যে কোনো সাহাবী এটা দিয়েছেন, বিধায় আপনার আমার বেঁচে থাকাটাই উত্তম, আপনার আমার জন্য বেঁচে থাকাটাই কল্যাণকর। আর ইসলামের নীতি হলো সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ না কেউ আপত্তি তুলছে, বিতর্ক করছে যেটা হবে না, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। আর যদি ভাগে কুরবানি না দিয়ে একটা জীব দেন, তাহলে পৃথিবীর কোনো বিদ্বানের সুযোগ নেই যে আপনার এই কুরবানি হবে না এই আপত্তি তুলবে। একটা জীব কুরবানি দিলে কারো আপত্তি তোলার সুযোগ নেই, পৃথিবীর কোনো বিদ্বান আপত্তি তুলতে পারবেন না যদি একটা জীব নিজের পরিবারের পক্ষ থেকে দেন। আর 7 ভাগে দিলে কেউ আপত্তি তুলছে পরিবারের পক্ষ থেকে, তাহলে আপত্তির কাছে কেন যাবেন? যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, ওই ইবাদতটা সন্দেহ যুক্ত হয়ে কেন করব? সন্দেহ মুক্ত করব। দুনিয়াবী জীবনে সামান্য এক টুকরো জমি কিনতে গিয়ে যদি ওই জমির দলিলে কাগজে কোনো সন্দেহ থাকে, তাহলে ও থেকে আমরা বেঁচে থাকি। যে বহু টাকা দিয়ে 15 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনবো, তো জমির দলিলে সমস্যা, কেন 15 লক্ষ টাকা দিয়ে কিনবো? পাশের জমিটা 16 লাখ টাকা, 1 লক্ষ টাকা বেশি লাগবে, তাও পাশেরটাই কিনবো, নির্ভেজাল জমি কিনবো। বাস্তব জীবনে কিন্তু আমরা এতটাই আপোষহীন অসত্যের কাছে। তো বাস্তব জীবনে যদি 1 লক্ষ টাকা বেশি দিতে চাই, প্রমাণ সঠিক থাকার কারণে, দলিল সঠিক থাকার কারণে, কাল কিয়ামতের মাঠে জান্নাতের একটা টুকরো কিনতে চাচ্ছি ইবাদত দিয়ে, তো এখানে কি আপনার আমার এরকম সতর্ক হওয়া উচিত নয় যে কাল কিয়ামতে জান্নাতের একটা টুকরো কিনতে চাচ্ছি ইবাদত দিয়ে, আমল দিয়ে, তাহলে যদি একটু টাকা বেশি লাগে, তাহলে একটা জীব কুরবানি দেব নিরপেক্ষ নির্ভেজাল, যাতে কোনো কারো সংশয় নেই, সেটাই করব। কেন আমরা সন্দেহের দিকে যাব? বিতর্ক করলাম না, হবে কি হবে না বুঝতে গেলাম না, যেহেতু সন্দেহ হচ্ছে, কেউ কেউ বলছেন হবে না, বিধায় ওখান থেকে ফিরে আসি, যাতে নির্ভেজাল, যাতে কোনো কারো ত্রুটি নেই বা কেউ আপত্তি তুলতে পারবে না, এইভাবে আমরা পরিবারের পক্ষ থেকে একটা জীব কুরবানি দেই। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের ভিসি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল হুদাইম, তিনি ফতোয়া লাজনা দায়েমার 11 নম্বর খণ্ডের 395 নম্বর পৃষ্ঠা এবং 405 নম্বর পৃষ্ঠায় এই মর্মে আলোচনা করতে গিয়ে বলছিলেন যে সাধারণত ভাগে কুরবানিটা সফরের সাথে সংশ্লিষ্ট, মুকিম অবস্থায় প্রমাণ পাওয়া যায় না, একথা তারাও বলছিলেন। এই ক্ষেত্রে আপনার আমার উচিত হলো যে মুকিম অবস্থায় আমরা একটা জীব কুরবানি দেব, আর মুসাফির অবস্থায় আমরা ভাগে কুরবানি দিতে পারবো। ব্যক্তিগত একাও একটা জীব দিতে পারবো, ভাগেও দিতে পারবো, তবে মুকিম অবস্থায় নির্ভেজাল ভাবে একটা জীব কুরবানি দেওয়াটা আপনার আমার জন্য কল্যাণকর, উত্তম।